আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাংলা হোমিও চ্যানেল, আমার বাংলা হোমিও চ্যানেল থেকে সবাইকে ফুলেল শুভেচ্ছা। আজকের বিষয় হোমিও রেমেডি রেডিয়াম ব্রোমেটাম। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। রেডিয়াম ব্রোমাইড এবং তার থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ রেডিয়াম ব্রোমেটাম। রেডিয়াম ব্রোমাইড জিনিসটা কি? রেডিয়াম ব্রোমাইড একটি রাসায়নিক পদার্থ যার অ্যাটমিক নম্বর 88। একে অ্যালকালাইন আর্থ মেটেলও বলা হয়। দেখতে অনেকটা চকচকে রূপার মতন হয়, কিন্তু বাতাসের সংস্পর্শে আসলে বাতাসে থাকা নাইট্রোজেন গ্যাস গায়ে লাগার পরে একটু কালচে হয়ে যায়। রেডিয়াম ব্রোমাইড কখন কে আবিষ্কার করেছেন? 1898 সালের 21শে ডিসেম্বর মেরি কুরি এবং পিয়ারি কুরি যৌথভাবে রেডিয়াম ব্রোমাইড আবিষ্কার করেন। রেডিয়াম ব্রোমাইড মেডিকেল সায়েন্সে কি কাজে লাগে? রেডিয়াম ব্রোমাইডের মধ্য থেকে বের হয় রেডন গ্যাস, যা ক্যান্সার রোগের গতি আটকাতে রেডিওথেরাপি হিসাবে ব্যবহৃত হয়। রেডিয়াম ব্রোমাইড ক্ষতিকারক জিনিস কি? বিশ্বের সকল রকম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের মতন রেডিয়াম ব্রোমাইড থেকে নির্গত রেডন গ্যাসও ভয়ঙ্কর ক্ষতিকারক। মানুষের জীবন্ত কোষগুলির উপরে সরাসরি পড়ায় অনেক কোষের মৃত্যু হয়। চামড়ায় লাগলে চামড়া পড়ে যায়। মেরি এই রেডিয়াম ব্রোমাইড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাকালীন প্রায় মরতে বসেছিলেন। ক্ষতির কারণ কি? এই কেমিক্যাল থেকে যে রেডিয়েশন বেরোয় তার নাম গামা রেডিয়েশন। এই রেডিয়েশন বায়ুমণ্ডল মারফত বহুদূর বিস্তৃতি লাভ করতে পারে এবং মানুষের ক্ষতি করতে পারে। রেডিয়াম ব্রোমাইড মানুষের বেশি কি ক্ষতি করে? এটা কার্সিনোজেনিক বস্তু, তাই মানুষের শরীরে ক্যান্সার করতে পারে। মানুষের হাড়ে, লিভারে এবং ব্রেস্টে ক্যান্সার তৈরি করতে পারে এই রেডিয়েশন। বিশেষ করে ম্যান্ডিবিল হাড়ে বেশি ক্যান্সার তৈরি করে। বেশ কয়েক বছর ধরে শরীরে রেডিয়াম ব্রোমাইডের এক্সপোজার হতে থাকলে তাই বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে। আগে ঘড়ি ব্যবসায়ীরা ঘড়ির কাঁটাতে রেডিয়াম লাগাতো যাতে রাতে কাঁটাগুলি চকচক করে, কিন্তু 1970 সাল থেকে সতর্ক করে সারা পৃথিবীতে তা বন্ধ করে দেয়া হয়েছে। হোমিওপ্যাথিতে রেডিয়াম ব্রোমাইড থেকে কে রেডিয়াম ব্রোমেটাম নামক ঔষধ সর্বপ্রথম বানিয়েছেন? ডাক্তার ডিফেনব্যাক নামে আমেরিকার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক অ্যালকোহলে ভর্তি একটি শিশির উপরে 1,80,000 বার রেডিও অ্যাক্টিভিটি রে ফেলে সেটিকে মাদার মনে করে তার থেকে পরবর্তী শক্তিগুলোকে তৈরি করেছেন। ওষুধটি কি হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে প্রুভিং বা পরীক্ষা হয়েছে? ওষুধটি মানব শরীরে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে প্রুভিং হয়নি। কিছু সিমটমস যার উপরে ভিত্তি করে ব্যবহৃত হচ্ছে তা কালেকশন হয়েছে কেবলমাত্র ক্লিনিক্যালি। সেই ক্লিনিক্যাল সিমটমস গুলি কি? 1. দেখা গেছে কতিপয় চর্মরোগে ওষুধটি ভালো কাজ করে, যেমন একজিমা, সোরিয়াসিস, দাঁত, ফাঙ্গাল ইনফেকশনস ইত্যাদিতে। কোন রোগীকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে, তারপর থেকে কোনো না কোনো প্রবলেম লেগে আছে, যেমন বাতের ব্যথা, নানা রকম চর্মরোগ, শরীরে জ্বালা ইত্যাদি। 3. দুর্দমনীয় বাতের ব্যথায় ওষুধটি ভালো কাজ করে, বিশেষ করে শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায়। ব্যথা রাতের দিকে বাড়ে এবং গরমে বাড়ে। বিশেষ করে পায়ের জয়েন্টে ব্যথা, হিপ জয়েন্ট, নি জয়েন্ট। তাছাড়া গাউট, সায়াটিকা ইত্যাদিতেও ওষুধটি ভালো কাজ করে। তবে
শরীরে জ্বালা দেখতে হবে। 4 জ্বালা, শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা করে, অসম্ভব জ্বালা, চামড়ার উপরে অসম্ভব জ্বালা করে। 5 বহুবার এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফি করার ইতিহাস থাকলে এবং সুনির্দিষ্ট ঔষধে আশাতীত কাজ না পেলে অবস্ট্রাকল টু কিউর বা আরোগ্যের পথে অন্তরায় রেডিও অ্যাক্টিভ রে ধরে আমরা 1 ডোজ রেডিয়াম ব্রোমাইড 30 বা 200 প্রেসক্রাইব করি, যা দ্রুত রোগীকে আরোগ্যে সাহায্য করে। শক্তি 30, 200, 1000, মাত্র 1 বা 2 ডোজ। সুতরাং সবাই সাবধান। সাংঘাতিক তেজস্কর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থেকে তৈরি ওষুধটি কোনো অনামী লেখকদের বই বা ফেসবুকের পোস্ট পড়ে ধুমধারাক্কা ব্যবহার করবেন না, বরং ব্যবহার করার আগে 10 বার ভাববেন এবং উপরোক্ত সিমটমস ছাড়া মোটেই দিবেন না। চর্মরোগ, জ্বালা এবং জয়েন্টের বা বাতের ব্যথা এই 3টি প্রধান ক্লিনিক্যাল সিমটমস। তাই এই 3 সিমটমসের কালেকশনের উপরেই কেবলমাত্র ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। তথ্যসূত্র ডাক্তার রবিন বর্মন স্যার। আমার বাংলা হোমিও চ্যানেল। আমার বাংলা হোমিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে হোমিওর প্রচার ও প্রসারে আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।